হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিশা অনলাইন লার্নিং। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারির ক্লাস 9-এর ইংলিশ টেক্সটের অন্তর্গত লেসন 4 এ ডে ইন দ্য জু নিয়ে আলোচনা করব। জেরাল্ড ম্যালকম ডুরেলের লেখা এই গল্পটির লাইন বাই লাইন বাংলা অর্থ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। লেখক জেরাল্ড ম্যালকম ডুরেল ব্যক্তিগত জীবনেও একজন জুকিপার অর্থাৎ জুয়ের মালিক এবং সংরক্ষক ছিলেন। এই প্রফেশনে থাকাকালীন তিনি খেয়াল করেছিলেন যে কর্মীরা জুতে প্রায় 24 ঘন্টায় পশু পাখিদের খেয়াল রাখবার জন্য নিযুক্ত থাকেন, তাদের পশুদের প্রতি ব্যবহার এবং আমরা যারা আনন্দ পাওয়ার জন্য জুতে যাই তাদের পশুদের প্রতি ব্যবহারের মধ্যে কোথাও বেশ কিছু পার্থক্য রয়েছে। এই গল্পের মধ্য দিয়ে পশু পাখিদের বিভিন্ন কর্মকাণ্ড এবং কর্মীদের বিভিন্ন কথোপকথনের মধ্য দিয়ে তিনি সেই পার্থক্যগুলোকেই সূক্ষ্মভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। ম্যানেজারি মেনর নামে একটি বড় গল্প লেখক লেখেন, যার মধ্য থেকে এই অংশটি অর্থাৎ এ ডে ইন দ্য জু পাঠ্যাংশটি তোলা হয়েছে। এই পাঠ্যাংশের মধ্য দিয়ে লেখক আমাদের কাছে একটি সরব অনুরোধ জানিয়েছেন যেন আমরা পশু পাখিদের প্রতি সহানুভূতিশীল এবং যত্নবান হতে শিখি। তো শুরু করা যাক গল্প আ ডে ইন দ্য জু। It is one thing to visit a zoo as an ordinary member of the public. একজন সাধারণ জনগণ হয়ে চিড়িয়াখানা দেখতে যাওয়া একরকম ব্যাপার। ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং টু ওন আ জু অ্যান্ড লিভ ইন ইট। একটি চিড়িয়াখানার মালিক হওয়া কিন্তু এবং তার মধ্যে ভিতরে বাস করা সেটা কিন্তু সম্পূর্ণ অন্য ব্যাপার। It certainly enables you to rush out at any hour of the day or night to observe the animals. এটি নিঃসন্দেহে তোমাকে দিনের বা রাতে যে কোনো সময় পশু পাখিদের দরকারে ছুটে গিয়ে তাদের পর্যবেক্ষণ করতে সমর্থ করবে। এনাবলস মানে সমর্থ করা, সার্টেনলি মানে অবশ্যই বা নিশ্চিতভাবে। ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 আওয়ার্স এ ডে। এর মানে এটা বোঝায় যে তুমি কিন্তু দিনের 24 ঘন্টায় সেই কাজে নিযুক্ত রয়েছ। দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন। মোটামুটিভাবে একটি গড়পড়তা চিড়িয়াখানার দিন ভোরের ঠিক আগে শুরু হয়। ডন মানে প্রত্যুষ বা ভোর। The sky will be slightly tinged with yellow when you are awakened by the bird song. যখন আকাশটা হলুদ রঙে হালকা রঞ্জিত হয়ে উঠবে এবং পাখির ডাকে তোমার ঘুম ভাঙবে। ইউ ক্যান হিয়ার আ রবিন সিঙ্গিং। তুমি শুনতে পাবে একটি দোয়েল পাখি গান গাইছে। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোয়ার্স ক্রাইস অফ দ্য টোরাকোস। তুমি শুনবে টোরাকো পাখি একটু দরাজ গলায় রগরগে এবং সামান্য কর্কশ গলায় চিৎকার চেঁচামেচি করছে। হোয়ার্স মানে সামান্য কর্কশ। অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড, আর একটি আহ্লাদিত ব্ল্যাকবার্ডকে। জয়ফুল মানে আনন্দিত বা আহ্লাদিত। As the last of his song dies, the white-headed thrush burst into an excited cry. তার গানের শেষ রেশটুকু ফুরোতে না ফুরোতেই সাদা মাথার থ্রাশ কী করবে? এক্সাইটেড ক্রাই মানে ফেটে পড়বে, ব্রাস্ট মানে ফেটে পড়বে, এক্সাইটেড ক্রাইতে উত্তেজিত হয়ে চিৎকারে ফেটে পড়বে। লুকিং আউট ইন্টু দ্য কোর্ট ইয়ার্ড, বাড়ির উঠোনে বা আঙিনায়, কোর্টইয়ার্ড মানে উঠোন বা আঙিনায় দেখলে দেখা যাবে যে অন দ্য ভেলভেট গ্রিন লন্স ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স সার্চিং দ্য ডিউই গ্রাস। মখমলে সবুজ লনের উপর একদল ময়ূরীকে দেখা যাবে, তারা একাগ্র হয়ে কি খুঁজছে? শিশির ভেজা ঘাস খুঁজছে। ডিউই গ্রাস মানে শিশির ভেজা গ্রাস। আ মেল পিহেন ইজ ডান্সিং, একটি পুরুষ ময়ূর নাচছে। হিজ বার্নিশড টেইল রেইজড লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট, তার চকচকে লেজটি সূর্যালোকে ফোয়ারার মতো উত্তোলিত করে। অ্যাট 8 o'clock দ্য জু স্টাফ অ্যারাইজ, ঘড়িতে 8টা বাজলে কী করে? চিড়িয়াখানার কর্মীরা হাজির হয়ে যায়। ইউ ক্যান হিয়ার দেম শাউট গ্রিটিং টু ইচ আদার, তখন তুমি শুনতে পাবে যে তারা একে অন্যকে চিৎকার করে অভিবাদন জানাচ্ছে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হিয়ার্ড,
তাদের সেই শব্দগুলো, তাদের যে কর্মকাণ্ড শুরু হয়ে যায় বালতি আর ব্রাশের মাধ্যমে, সেই আওয়াজের মধ্য দিয়ে শোনা যাবে। ইউ গো আউট ইন্টু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু। সেই শীতল সকালবেলায়, সেই তাজা সকালবেলার মধ্যে দিয়ে তুমি বেরোবে তখন চিড়িয়াখানার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা সেটা পর্যবেক্ষণ করতে বা দেখতে। The monkeys and other mammals live in the long two-storied granite house. বাদর আর অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা লম্বা দোতলা গ্রানাইট পাথর দিয়ে তৈরি বাড়িতে বাস করে। হিয়ার ইউ ফাইন্ড আ লট অফ অ্যাক্টিভিটি। এখানে তুমি প্রচুর রকমের কার্যকলাপ দেখতে পাবে। অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ। The gorillas have been let out of their cages while the cages are cleaned. যখন গরিলাদের খাঁচা পরিষ্কার করা হয় তখন সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। They gallop about on the floor with the high spirits of children just out of school. তারা তখন মেঝেতে লাফালাফি করতে থাকে। কীরকমভাবে লাফালাফি করতে থাকে? সদ্য স্কুল থেকে ছাড়া পাওয়া বাচ্চারা যেমন প্রবল উদ্দীপনায় লাফালাফি করে, সেরকমভাবে তারা লাফালাফি করতে থাকে। হাই স্পিরিটস মানে প্রবল উদ্দীপনায়। They try to wrench the electric heaters from their sockets. তারা বৈদ্যুতিক হিটারগুলোকে তাদের সকেট থেকে হ্যাচকা টানে খুলে ফেলতে চায়। রেঞ্চ মানে হ্যাচকা টানে। অর ব্রেক দ্য ফ্লুরোসেন্ট লাইটস, অথবা ফ্লুরোসেন্ট আলোগুলোকে ভাঙবার চেষ্টা করে। স্টিফেন, ব্রুম ইন হ্যান্ড, স্ট্যান্ডস গার্ড ওভার দ্য অ্যাপেস। স্টিফেন হাতে ঝাঁটা নিয়ে বাদরগুলোকে তখন পাহারা দেয়। ইনসাইড দ্য গরিলাস কেজেস মাইক, প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং ইজ বিজি অ্যালং উইথ জেরেমি। গরিলাদের খাঁচার ভিতরে মাইক মোটামুটি এবং হাসি খুশি, এভার স্মাইলিং মানে হাসি খুশি, সে কি কারে ব্যস্ত থাকে জেরেমির সঙ্গে। দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস। তারা মেঝের নোংরা ঝাঁটা দিয়ে পরিষ্কার করে আর টাটকা সাদা কাঠের গুঁড়ো চারদিকে ছড়িয়ে দেয়। এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট। তারা তোমাকে আশ্বস্ত করে যে সব কিছুই ঠিকঠাক আছে। অল দ্য অ্যানিমালস এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ দ্য নিউ ডে বাসল অ্যাবাউট দ্য কেজেস। সমস্ত প্রাণীরা একটা নতুন দিনের শুরুতে বেশ উত্তেজিত আর উৎসুক থাকে। খাঁচাগুলো ঘিরে তারা হইচই করে। Atom, the black syllabus ape, clings to the wire, baring his teeth at you in greeting. ইটাম, যে কিনা কালো সেলেবাজ বন মানুষ, সে খাঁচার জাল আঁকড়ে ধরে দাঁত বের করে তোমাকে অভিবাদন জানায়। গ্রিটিং মানে অভিবাদন জানায়, অর্থাৎ কিনা সে তার মতো ভাষায় মানুষদেরকে অভিবাদন জানায়। Upstairs in the house, the parrots and parakeets salute you with a cacophony of sounds. ঘরের উপরতলায় তোতা পাখিরা, ছোট টিয়া পাখিরা কর্কশ শব্দে কলরব করে বা চেঁচামেচি করে তোমাকে অভিবাদন জানাবে। ক্যাকোফনি মানে কলরব করা। সুকু দ্য গ্রে প্যারট ক্রাইডস। সুকু নামের একটি ধূসর তোতা পাখি তখন চিৎকার করে উঠে বলবে, আই এম এ ভেরি ফাইন বার্ড, আমি একটি খুব সুন্দর পাখি। A host of quick-footed, bright-eyed mongoose pattered busily around their cages. কুইক-ফুটেড মানে তাড়াতাড়ি চলমান বা ক্ষিপ্রপদ, একটি ব্রাইট আইস মানে উজ্জ্বল জলজলে চোখের একটি নেউল তার খাঁচার ভিতরে ব্যস্তভাবে হালকা পায়ে ছোটাছুটি করবে। দ্য হিয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক। রোমশ আর্মাডিলোটা কি করবে? চিত হয়ে ঘুমিয়ে থাকে। পজ অ্যান্ড নোজ টুইচিং, তার থাবা আর নাক তখন কাঁপতে থাকে। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড ওয়্যার দ্য টাউরাকোস নাও লিভ। তুমি আস্তে আস্তে বাড়িটি ধরে এগিয়ে গিয়ে শেষ প্রান্তে গিয়ে হাজির হবে, যেখানে সেই খাঁচাটির দিকে যেখানে টাউরাকোস বাস করে। দ্য মেল পিটি, এদের মধ্যে একটি পুরুষ পাখি যার নাম পিটি, আই হ্যাড রেয়ার্ড while in ওয়েস্ট আফ্রিকা। আমি তাকে লালন পালন করেছিলাম যখন পশ্চিম আফ্রিকায় থাকতাম। হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পার্চেস। সে উঁচু দ্বারগুলো, মানে যে দ্বারগুলো রয়েছে তার মধ্যে তুলনামূলক যে উঁচু দ্বার, সেখান থেকে তোমাকে এক দৃষ্টে তোমার দিকে তাকিয়ে থাকবে। Then, if you call to him, he will fly down and land on a perch nearest to you. তারপর যদি তুমি তাকে ডাকো, সে উড়ে নেমে আসবে এবং তোমার সব থেকে কাছের দ্বারে এসে বসবে।
দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড অ্যান্ড গিভ আ হাস্কি ক্রাই। তারপর সে তার মাথাটাকে পেছন দিকে হেলিয়ে দেবে এবং ভাঙা গলায় হাঁক ছাড়বে। হাস্কি ক্রাই মানে ভাঙা বা ভগ্নস্বর আর কি, ভাঙা গলায়। ক্যারো ক্যারো ক্যারো, অর্থাৎ এইরকমভাবে সে ডাকবে। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস। তুমি পাখির ঘর থেকে বের হয়ে তারপর সরীসৃপদের ঘরের দিকে হেঁটে যেতে পারো। হিয়ার ইন আ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 degrees দ্য রেপটাইলস ডোজ। এখানে 80 ডিগ্রির আরামদায়ক তাপমাত্রা সরীসৃপরা ঝিমোয়। ডোজ মানে ঝিমোনো, প্লেজেন্ট মানে আরামদায়ক। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইস। সাপেরা লিডলেস মানে হচ্ছে অপলক চোখে, বা যাদের চোখের পাতা থাকে না আর কি, সেই অপলক চোখে তোমার দিকে তাকিয়ে থাকবে বা নিরীক্ষণ করবে। ফ্রগস মেক গাল্পিং সাউন্ডস, লিজার্স লাই ড্র্যাপার ওভার রক্স অ্যান্ড ট্রি ট্রাঙ্কস। ব্যাঙেরা ঢোক গেলার মতো শব্দ করবে। গাল্পিং সাউন্ডস মানে ঢোক গেলার মতো শব্দ করা। পাথর ও গাছের গুঁড়ির উপর কী করবে? টিকটিকিরা ঝুলে থাকে। At 10 o'clock, the zoo gates open at the first rush of visitors arrive. ঘড়িতে 10টা বাজলে চিড়িয়াখানার গেটগুলো খোলা হয় আর দর্শনার্থীদের প্রথম ভিড় সেখানে হাজির হয়। As they come flooding into the grounds, everyone has to be alert. যখন তারা সেই জমিতে, চিড়িয়াখানার জমিতে এসে হুড়মুড়িয়ে ঢোকে, তখন প্রত্যেককে সতর্ক থাকতে হয়। দিস ইজ নট টু এনশিওর দ্যাট দ্য অ্যানিমালস ডু নট হার্ট দ্য পিপল। এটি এই ব্যাপারকে নিশ্চিত করার জন্য নয় যে জীবজন্তুরা লোকজনদেরকে যাতে কোনো ক্ষতি বা জখম না করে, বাট টু মেক শিওর দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমালস। বরং এটা নিশ্চিত করার জন্য যে জীবজন্তুদের যেন তারা কোনো আঘাত না করে। হার্ট মানে আঘাত করা। ইফ অ্যান অ্যানিম্যাল ইজ অ্যাসলিপ, যদি কোনো প্রাণী ঘুমিয়ে থাকে, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাজ ইট, তখন লোকজনেরা কী করে? তার দিকে পাথর ছুটতে চায়। অর প্রড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ, অথবা লাঠি দিয়ে তাদেরকে খোঁচাতে চায় যাতে তারা নাড়াচাড়া করে। প্রোড মানে হচ্ছে খোঁচানো। We have found visitors trying to give the chimpanzees lighted cigarettes and razor blades. আমরা দর্শনার্থীদের দেখেছি শিম্পাঞ্জিদের জ্বলন্ত সিগারেট আর দাড়ি কামানোর ব্লেড দিতে। The uncivilized behavior of some human beings in a zoo has to be seen to be believed. লেখক বলছেন যে চিড়িয়াখানার কিছু কিছু অসভ্য মানুষ এমন ব্যবহার করে যা বিশ্বাস না হয় না যদি না দেখা যায় সামনে। Towards evening, the visiting crowd thins out. সন্ধ্যার দিকে দর্শনার্থীদের ভিড় কমে যায়। The slanting rays of the sunlight, the cage where the crowded pigeons live. সূর্যের ম্লান কিরণ তখন সেই খাঁচাগুলোতে আলোর ঝর্ণা বয়ে দেয় যেখানে পায়রাগুলো থাকে। As the light fades, যখন আস্তে আস্তে সে আলো মিলিয়ে যায়, the robin ceases to sing and flies off to roost in the mimosa tree. তখন কি করে? সেই রবিন গান গাওয়া থামিয়ে দেয় এবং উড়ে চলে যায় মিমোসা গাছে ঘুমোতে। The white-faced owls that have spent all day pretending to be great tree stumps, যেই সাদামুখো প্যাঁচাগুলো সারাদিন কিভাবে ছিল যে ধূসর গাছের মতো ভান করে বসেছিল, সে তখন কি করে? নাও ওপেন লার্জ গোল্ডেন আইস, তার সোনালি চোখগুলোকে খোলে। Shadows are creeping over the flower beds and rockery. যেহেতু দিনের আলো চলে গেছে এবং সন্ধে নেমেছে, তখন কি হয়? শ্যাডোস মানে ছায়াগুলো ফুল চাষের জমি আর শিলা উদ্যানের উপর যেন গুটিসুটি মেরে এগিয়ে আসে। There is a sudden chorus from the chimpanzee's bedroom. তখন হঠাৎই শিম্পাঞ্জিদের শোয়ার ঘর থেকে একটা সমস্বরে আওয়াজ শুরু হয়। কোরাস মানে সব একসঙ্গে ডাকতে শুরু করে। You know they are quarreling over who should have the straw. তুমি তখন বুঝতে পারো যে ওরা ঝগড়া করছে ওদের মধ্যে কার খড় পাওয়া উচিত তাই নিয়ে, অর্থাৎ শোয়ার ব্যবস্থা হচ্ছে, যে খড়ের উপরে কে কখন কিভাবে শোবে সেটার ব্যবস্থা নিয়ে হচ্ছে। As you lie in bed, you watch through the window the moon separating itself from the shadow of the trees.
তুমি যখন বিছানায় শুয়ে থাকো তখন জানলা দিয়ে দেখো যে চাঁদটি যেন নিজেকে গাছের ছায়াদার থেকে ধীরে ধীরে আলাদা করে নিচ্ছে, অর্থাৎ চাঁদ মধ্য গগনের দিকে উঠছে। ইউ হিয়ার দ্য লায়ন্স কাফ, তুমি শুনতে পারো সিংহদের কাশির আওয়াজ বা তাদের শব্দ শোনা যায়। সুন ইট উইল বি ডন অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার, শীঘ্রই আবার ভোর হবে এবং পাখিরা আবার সেই কলতান করতে শুরু করবে। দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং, সকালের বাতাস তাদের সেই গানে, শীতল বাতাস কী হবে, মুখরিত হয়ে উঠবে। তো এই ছিল গল্প ডে ইন দ্য জু। আশা করি ভিডিওটা শোনার পরে তোমাদের এই গল্পটি বুঝতে আর কোনো অসুবিধা হবে না। থ্যাংকস ফর গিভিং মি টাইম। Please subscribe my channel and put a like. Stay blessed always.